গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো আমি সকালে উঠে বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। গ্যাসটা কাল অনেক বেশি নোংরা হয়েছিল, ওইজন্য গ্যাসের চুলাগুলো মাজতে হবে। তুলে নিয়েছি আর গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে সৌদি আর স্কুল প্রাইভেট ছুটি আছে, ওইজন্য ওরা ২ ভাই বোন ঘুমাচ্ছে, ওদেরকে ডাকিনি। যেদিন ছুটি থাকে ওরা একটু বেশি করেই ওকে শুতে দিই। আর যেদিন তো স্কুল থাকে একদম ৬টা থেকে ওঠো, ওঠো করে ভালো করে একটু ঘুমাতে পারে না। ওইজন্য ছুটির দিনগুলোতে একদম ডাকাডাকি করি না। তো আমাদের বাড়িতে একটা ছেলে এসছে, এই গাড়িটা নিয়েছে। ছেলেটা দেখো বন্ধুরা, ওর গাড়ি দেখো। ছেলেটা কি হালকা, মানে গাড়ির ওয়েটের ৩ ভাগের ১ ভাগও না ছেলেটার ওয়েট। তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার রান্নাঘর গুছানো হয়ে গেছে। কমপ্লিট। গ্যাস মোছা, রান্নাঘর মোছা, বাসন মাজা সবকিছু করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে যাচ্ছে। আমাদের দাদাভাইয়ের সঙ্গে ওই ছেলেটাও যায়। কিন্তু ওর লাইসেন্স হয়নি বলে ওই গাড়িটা আমাদের উঠানে রেখে গিয়েছে। আর একটু হাই করে দিচ্ছে। ও চলে গেল তোমাদের দাদাভাই। তারপর আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। উঠোন ঝাড়ু দেওয়া প্রায় শেষ। আর আমাদের উঠানে তো এত পরিমাণে গাছগাছালি, কত কত উঠোন ঝাড়ু দিলে পাতা হয়। তো আমি পাতাগুলো আলাদা করে বস্তায় ভরে নিয়েছি আর ঝাড়ুটা দেওয়া শেষ করছি। গেটের বাইরেও গাছ আছে, যত ঝাড়ু দেবো তত পাতা। তো আজ আমি অল্প করেই ঝাড়ু দেবো, রাস্তাটা বেশি ঝাড়ু দেবো না। ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এবার দেখবো মেহবুবরা উঠেছে কিনা। তো এসে দেখছি ২ ভাই বোনই ঘুমোচ্ছে, এখনো উঠিনি। তো যতটুকু কাজকর্ম গুছিয়ে নেওয়ার গুছিয়ে নিচ্ছি আমি। আমার বেসিনটা অনেক নোংরা হয়েছে, ওইটা একটু পরিষ্কার করে নিচ্ছি। অনেকগুলো জামাকাপড় বার করেছি, ওগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। আমাদের কলের পানি একটু আয়রন আছে, তো বেসিনটা একদিন বাদে বাদে একটু পরিষ্কার করে নিই। আবার এসে দেখছি ওরা ঘুমাচ্ছে। ছেলে আমাকে ডাকছিল, ওই জন্য বলি দেখি। ও উঠে গেছে, তাই ও কান্নাকাটি করছিল। সকালবেলা উঠে বলছে কোল্ড ড্রিঙ্কস খাবে, নিয়ে আসবো। ওটা আমি অন্য খাবার দিতে চাইছি, কিন্তু ও বলছে না আমাকে ওটাই দাও। তো এই দোকানে নেই। আর ফিরে এসেছি, এসে ছোট ঘরটা যেখানে আমরা খাওয়া দাওয়া করি, আমার মেয়ে পড়াশোনা করে, ওই ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে মুছে নিলাম। পানিটাকে ফেলে দিয়ে আবার একটু ভালো পানি নিয়ে আসবো। ঘরটা মুছে নেব। ওদের ২ ভাই বোন মেয়েকে ডেকে দিয়ে তুলে দিয়েছে। ছেলে তো দেখলে একটু আগেই হুইল চেয়ারে বসিয়ে দিয়েছি। ওই জন্য ভাবছি ফাঁকা আছে, এই সুযোগে খাটটা গুছিয়ে নিই। তার কারণ কি বলতো, মেহবুব আসলেই ওর সবসময় ওর জন্য খাটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। উঠে গেল আবার খাট গুছিয়ে নেব। আবার খানিকক্ষণ বাইরে রেখে দেবো, একটু সবাইয়ের সঙ্গে কথা বলবে, দেখবে সব্বাইকে। কি বলতো, মেহবুব হাঁটতে চলতে না পারলেও কথাটা ঠিক ঠিক বলতে পারে। একটু বেশিই কথা বলে, উল্টোপাল্টা কোন কথার পরে কোন কথা বলবে এইটাই হয়তো জ্ঞান নেই, কিন্তু কথা সবই বলে। আমার সঙ্গে পানি খাবো বা ওর যেটা প্রয়োজন ও আমাকে বলে। একটু মানে কথা বলতে ভালোবাসে। ও যে কথা বলবে, ওর যেকোনো ফাউল মানে উলফাল কথা হলেও ও কথায় উত্তর দিলে ও খুব খুশি হয়। কিন্তু সবসময় তো সম্ভব না। যখন কথা বলি না ও তখন কান্নাকাটি শুরু করে দেয়। বকতে হয় ভীষণ ওকে, ওর সঙ্গে। কথা বলতে বলতে আমার কাঁথাগুলো গুছিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। আজকে বেড কভারটা পাল্টে দেবো। তো খাট গুছানো হয়ে গেলে মেহবুবকে ভাত খাইয়ে দেবো।
সৌদিয়াকে বলছি আজকে বাড়ি আছো একটু ভাত খাও সকালে। কিন্তু ও বলছে না আমি ভাত খাবো না, আমাকে ম্যাগি বানিয়ে দাও। ম্যাগি বানিয়ে দেবো না ওকে, চেষ্টা করবো দুটো ভাত খাওয়ানোর। তবে ঘরবাড়িটা গুছিয়ে নিয়ে তারপরে। আজকে তো আমার মেয়ে একদম একটু পুষিয়ে ঘুমিয়েছে। আর ছেলেটাকে তো ব্রেনের ওষুধ খাওয়াতে হয়। ও একটু ঘুমায় ৯টা-১০টা পর্যন্ত। কিন্তু মেয়ে মানে আমার সৌদি আর ঘুমানো হয় না। ওর সকালে উঠে যেতে হয়। স্কুল প্রাইভেট আছে। তো আমি বেড কভারটাকে পাল্টে নিচ্ছি। তো এই সব কাজকর্ম করে তাড়াতাড়ি সৌদি আর গোসল করিয়ে ও রবিবার যেহেতু ওকে আরকি গোসল করিয়ে একটু বাড়িতেই পড়তে বসাবো। সৌদি আর সোমবারে ইতিহাস পরীক্ষা আছে। আর ইতিহাস পরীক্ষা টুকটাক পাচ্ছে বলে ওইজন্য আর চাপ নিইনি। সবকিছুই মোটামুটি যা প্রস্তুতি দেয় ক্লাসে। তো আমার ঘর গোছানো হয়ে গেছে, ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমি খাটটাকে গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই যতক্ষণ থাকে বাড়িতে আমার একটু ভিডিও করতে সুবিধা হয়। আর নইলে কাউকে না কাউকে ডেকে একটু ভিডিও করতে হয়। একটু ঝামেলার মধ্যেই পড়ে যাই, কিন্তু কি আর করার, করতে তো হবে আমাকে। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঘরটাকে এবার মুছে নেব। কালকে আমার ভাই একটা ডাব আর একটা কুমড়ো দিয়ে গেছে, ওটা বারান্দায় ছিল, আমি রান্নাঘরে নিয়ে যাইনি। ওটাকে বার করে রেখেছি, নিয়ে যাব রান্নাঘরে। তো আমি বারান্দাটা ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নেব। আলনাটাকে একটু গুছিয়েছি, সেটা একটু দেখিয়ে দিলাম। তো আমি ঘর বারান্দা ভালো করে ঝাড়ু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আজকে পোরটাকে একটু ভালো করে ধুয়ে দেব। অনেক ধুলো ধুলো হয়েছে, আর আমাদের উঠানে অনেক ধুলো। আমরা কিন্তু একই মানে আমাদের একটা গেট, আমরা ২ যাই এক মানে ২ টো গেট আছে, কিন্তু এই গেটটা বেশি ইউজ করি ২ যাই। এই গেটটা দিয়েই ২ জনেরই উঠি। ওঠানামা করি এখান থেকে। তো পোরটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর একটু পানি ঢেলে দেবো বালতি করে এনে। তো আমাদের পোরটা এমনই, পানি না ঢাললে ওর যে একটা ধুলো ধুলো বেঁধে থাকে ওগুলো বার হবে না। আর প্রতিদিন তো পানি ঢালা সম্ভব না, কাদা কাদা হয়ে যায়। ওই জন্য একদিন বাদে একদিন একটু পানি ঢেলে ভালো করে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দিই উঠানটা। বাড়িতে বাচ্চারা আসতো, ওরা আবার পড়ে যাবে নইলে না ঝাড় দিলে। তো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আমি একবার ছেলেকে দোকানে নিয়ে গেছি, আবার বায়না করছে ওদেরকে ভাত খাওয়াবো, পানি নেই বলে আমাদের দূরে থেকে পানি আনতে হয়। তো যাবে বলে বায়না করছে, ওকে নিয়ে পানি আনতে গিয়েছিলাম। কিন্তু আমার ভীষণ কষ্ট হয়েছে ওকে নিয়ে পানি নিয়ে আবার ফিরতে। পানি নিয়েছি ৫ লিটারের, আবার ওর গাড়িটা ঠেলে ঠেলে নিয়ে আসছি। কিন্তু কি আর করার। বাড়ি আসার পরে ওকে গোসল করিয়ে দিচ্ছি। শুধু বলছে আম্মা পড়ে যাবো, পড়ে যাবো। আমি ধরে রেখেছি, তাও ওর ভয় পাচ্ছে ও পড়ে যাবে। এখন কাঁথা চেয়ারে ওকে বসাই না কোনোদিন। ওকে খাটে তুলে নিয়ে রাখবো। মেহবুব যদি একটু, অনেকেই মানুষ বসে বসে একটু এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে যায়। কিন্তু আমার মেহবুব যদি সেরকমও পারতো তো আমার খুব ভালো লাগতো। আর কি বলতো, ওর যখনই গোসল করাবো মানে শীতের সময়, গরমের সময়, বর্ষার সময় ওর ঠান্ডা লাগে। আর ওর মেয়েটা আজকে উঠে ব্রাশ করে চুলটা বাঁধতে বললাম, কতবার ডাকছি আসে না, তাও খেলনা বাটি নিয়ে খেলা করতে শুরু করেছে।
তো আজকের ভিডিও এই পর্যন্ত। আম বন্ধুরা আমি নূতন, আমার পাশে থেকো। আমাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি বাজিয়ে দিও।